এগুলো রেখে আমরা আগাবো। এর জন্য আপনাদেরকে সবাইকে আমরা চাই যে না হয় এদেরকে পাঠানো, না হয় কি হবে, আমরা 25 দিন বয়সে যে আপনারা বাস্তবায়ন করতে হবে। আপনি ধরেন একজন ড্রাইভার, একজন মেকানিক, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি সেট করছি তো। শক্তি খাইতে হইব প্রতিদিন এক আমরা মানুষরা যেটা ব্যবস্থা করে থাকি, পানির যে মাধ্যমটা ফসলের ক্ষেত্রে দেওয়া হয়, সেটাকে আমরা কি বলি? সেচ। সেচ আমরা ইঞ্জিনিয়ারদের 6 মাস, তারপরে আলাদা পার্টস দেয় টোটাল। এ ভাই এ লাগাবেন, কাগজ খুলে নিচ্ছি সকালে। এটাতে আমি হালকা বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছি। তার স্ট্রোক দৈর্ঘ্য লম্বা মোটামুটি ধারণা নিব। এরপরে নেক্সট যে ক্লাসটা আছে ওটা আমরা ইঞ্জিনটা পুরোটা খুলবো। পিস্টন মাঝখানে ক্যানন, দুইটা সিটের মাথা দুইটা বল্টু থাকবে। বল্টুটা বাইরে থেকে হ্যাঁ হ্যাঁ আমি তো ডিসক্রিপশন দিই, তখন তুমি আমি স্টার্ট আমি কত করতেছি তারপরে এটা আমাদের কি করে আমরা এটার মধ্যে
সমতলভাবে মই দিতে হবে। যদি পানি বেশি থাকে পানি কমাতে হবে, চিকচিকে পানি রাখতে হবে। এটার জন্য এই মেশিনের জন্য উপযোগী। এটা হচ্ছে আমাদের এশিয়ান ইয়ানমার কোম্পানি হারভেস্টার। হ্যাঁ, তো আমরা গতকাল এই যে ওখানে বইয়ের ভাষায় কি লিখছে, টাঙ্কি উঠলে সেন্সর দিবে। এটার ভিতরে কি লোডিং সেন্সর, লোডিং সেন্সর। আমরা এখানে একটা গ্রামীণ মেকানিকের আবাসিক ট্রেনিং এ 30 জন শিক্ষার্থী নিয়ে এসেছি এখানে। আর এখানে আমাদের এই উপজেলার সম্মানিত কৃষি অফিসার মহোদয় আছেন। ট্রেনিং দিয়েছেন কম্বাইন হারভেস্টার চালান বা যাদের আছে অথবা এর সাথে যারা সম্পৃক্ত, আপনারা জানেন যে 1 একর জমির কৃষক যখন মেনু গ্রামীণ মেকানিক প্রশিক্ষণ থেকে আমাদের মাঝে আছে মেকানিক প্রশিক্ষণার্থী। আজকে আমরা
আজকে শ্রমিক নিয়ে আসি বাজারে যাবো। আল্লাহ, এক কৃষকের আমার শ্রমিকের এত দাম, আমি কিভাবে আমার দাম কাটবো আল্লাহ? এক কৃষকের এত দাম আল্লাহ, আমি কিভাবে আমার কি করবো আল্লাহ? আল্লাহ, একটা কৃষকের দাম 1,000 টাকা, আমি কিভাবে আমার দাম কাটবো আল্লাহ? আমি আমি দেখি আমাকে খেতে যাই, দাম তো আসলে সব হয়ে গেছে, কদিন পরে পড়ে যাবে আল্লাহ। কি করি আমি আল্লাহ? আকাশের অবস্থা তো দেখি খারাপ, অনেক খারাপ, বৃষ্টি আসবে। কি হচ্ছে বাবু তোমার? আরে কিছু কি করবো ভাই, আমার দাম কাটতে গেছে কিন্তু কোনো টাকা পয়সা নাই, আমি কিভাবে আমার দাম কাটবো? আরে তুমি কি জানো না এখন কি আধুনিক যন্ত্র বাইরেছে ধান কাটার মেশিন? না না, আমি আসলে কিছু দেখি। আরে তুমি কোনো চিন্তা করো না, তোমার ধান কাটার আমার মেশিন আছে, আমার মেশিন দিয়ে তোমাকে ধান একসাথে কাটবো, মাড়াই করবো, ঝাড়াই করবো এবং বস্তা বন্দি করে তোমাকে দিয়ে দেবো। না, আমি এটা কিছু করি না, ঠিক আছে? আরে না, এটা সম্ভব, আসলে সম্ভব। আসলে সম্ভব। বর্তমানে কৃষি আধুনিক যন্ত্রপাতি বাইরে হয়েছে, তুমি কি জানো না? তুমি যদি না, না না তুমি দেখবে যে তোমার ধান আমি আধা ঘন্টার মধ্যে তোমার জন্য ধান তুলি। আধা ঘন্টা দাম? আধা ঘন্টা আমি না এটা বিশ্বাস করি না, ঠিক হ্যাঁ, আছে? সম্ভব। তোমার জন্য কতটুকু এক এখন না? জি, আমার দাম। হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে তোমার জন্য সমস্ত ধান আসলে আমি আমার দাম কাটতে পারবো। হ্যাঁ, শুধু কাটবো না, মাড়াই করবো, ঝাড়াই করবো এবং বস্তা বন্দি করবো। তাহলে তো অনেক ভালো হয়। হ্যাঁ, সমস্যা কি? ভাই আমি জমির দিকে তাকাতে ভাই, আমার পুরো দামগুলো ভাই, মানে বীজগুলো ভাই, মাটিতে সব ফসল কিছু করি ভাই, সময় খুব কম ভাই। আগে যদি আমরা বীজ করে রোপণ করতে পারতাম ভাই, আগে দামে ভাই, এখন তো সব পানি তো নষ্ট হয়ে গেছে, দাম এটা তো ভাই চিন্তা করার কোনো কারণ নাই। কি কম ভাই, আমি চিন্তা করবো না ভাই, আমার সব কিছু নষ্ট হয়ে গেছে ভাই। আপনি জানেন না সরকার বীজ বপন করার জন্য নতুন একটা যন্ত্র বাইর করছে, যা আমি তো কিনছি। এটা নাম হচ্ছে অটোফিক্সিং মেশিন। এটা দিয়ে আপনি অল্প সময়ে অল্প খরচে আপনি বীজ বপন করতে পারবেন। আপনি যদি বলেন কি অবস্থা, ভালো আছো? আরে তোমার সমস্যা না, সরকার তো যে একটা সুযোগ দিছে, ধরো রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চাষাবাদ করা হচ্ছে আধুনিক পদ্ধতিতে। তুমি যদি আমার বলো তাহলে আমি তোমার এই জমি প্রকল্প দিতে পারি, আমার কাছে সব ব্যবস্থা আছে। আচ্ছা তাহলে রোপণ করে দিই। আচ্ছা তাহলে আমি আমার ড্রাইভারে ফোন করি, আগামী দিন 10 বেলা তোমার জন্য রোপণ করে দিচ্ছি। খরচ দিতে 10,000 টাকা। না বেশি দিতে হলে তোমার দ্বারা বদলা থাকবে 20 জন বদলার দাম 10,000 20,000 টাকা দেবে। এখন তোমার যারা বিভিন্ন কাজ আছে, এত কাজ তুমি এত টাকা দিয়ে 20,000 টাকা দিয়ে কিন্তু রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে অল্প টাকায় তুমি অধিক জমি রোপণ করতে পারবে, আবার অল্প সময়ে তোমার জমিতে আমি রোপণ করে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি আমার ড্রাইভার ফোন করে দিচ্ছি, আগামী দিনে তোমার রান্না রোপণ করে দিচ্ছি। কিরে মশারা ভয়ঙ্কা গেল কি এর কথা কস? আরে মেয়ের কথা কইছে কিন্তু দুরে তুই কি হ্যাঁ এই গায়ে কি নষ্ট হয়ে যায়, সেটা আজ উপর দোকান করে দিব দুটা কিন্তু যেন দেখি আবার নষ্ট হয়ে যায়। তুই যদি আর দিস আর কি সব কি শ্রমিকদের লাগা দেব বুঝলি? ইয়া 20,000 দিস আর লাগা দেব। আরে ওদের কইতে 10,000 আমি করেন 20,000 এটা কেন মেলো? আরে সমস্যা নেই, তুমি সেই কি নষ্ট তুই আর দিস আর লাগা দেব। আচ্ছা আরে দিও তো ঠিক আছে। আলা ওদের কই 10,000 এটা হলো 20,000। মুখ্য প্রশিক্ষক জনাব মোহাম্মদ দিদারুল ইসলাম স্যার। এটাও কিন্তু প্রশিক্ষণের একটা বড় অংশ। তার মানে আমি বুঝলাম যে পড়ালেখার পাশাপাশি যদি ওনার নাম উদ্যোক্তা হয়ে যেন ভালো কিছু করতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন।